17 লাখ মানুষের চিকিৎসার প্রধান কেন্দ্র বাগেরহাট 250 শয্যার হাসপাতালটি চলছে 100 শয্যা ও কম জনবল দিয়ে। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বিস্তারিত জানাতে বাগেরহাট সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আপনার মাধ্যমে বাগেরহাট 250 শয্যা হাসপাতালের রোগী ও স্বজনদের ভোগান্তির চিত্র এবং সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে বিস্তারিত জানাবেন। 1970 সালে কিন্তু 50 শয্যা দিয়ে এই হাসপাতালটি যাত্রা শুরু করে এবং 1977 সালে এসে এটি 100 শয্যায় উন্নীত হয়। কিন্তু তখনও কিন্তু 50 শয্যার জনবল দিয়ে আসলে চলছিল এই হাসপাতালটি। কিন্তু গেল 2013 সালে একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত হলেও এখন এই আগে যে 100 শয্যার যে জনবল ছিল সেই জনবল দিয়ে কিন্তু এখনো চলছে এখানকার চিকিৎসা সেবা, যার কারণে এই 17 লক্ষ মানুষের যে সেবার যে প্রধান কেন্দ্র, সেবা গ্রহণের প্রধান কেন্দ্র এই সদর হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু চিকিৎসা আসলে দিতে পারছেন না। তো টুম্পা, আসলে আমি কথা বলেছি এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন এই হাসপাতালে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে সেবা, এই সেবা কিন্তু আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, কোনো অবস্থাতেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণ এখানে যে জনবল প্রয়োজন সেটি নাই। তিনি জানিয়েছেন যে এখানে যে তৃতীয় শ্রেণীর যারা রয়েছেন তারা কিন্তু বদলি হয়ে চলে যাচ্ছেন, এরা থাকতে চাচ্ছেন না কোনো অবস্থাতে। তার কারণ হিসেবে তারা নাকি জানিয়েছেন যে উপকূলীয় অঞ্চল, স্যালাইনিটি এবং এখানকার যে রাস্তাঘাট, এই বিভিন্ন কারণ মিলিয়ে তারা এখানে কোনোভাবে থাকতে চাচ্ছেন না। এখানে কিন্তু মেডিকেল অফিসারের পোস্ট রয়েছেন 29টি এবং সেখানে আছে মাত্র 9 থেকে 10 জন। সিনিয়র কনসালটেন্ট রয়েছেন 2 জন, এটা হলো আপনার 10 পোস্টের বিপরীতে। আর সেই সাথে আরেকটু জানিয়ে রাখছি যে জুনিয়র কনসালটেন্ট যারা রয়েছেন তারা হচ্ছেন 12টি পোস্ট রয়েছেন এখানে, কিন্তু সেখানে আছে কিন্তু মাত্র 4 জন। এই জনবল নিয়ে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে। তবে আর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু 15 থেকে 1600 আউটডোরে প্রত্যেক দিন রোগী আসছে। আর জরুরি বিভাগে 200 থেকে 300 রোগী, ইনডোরে 300 থেকে 400 রোগী কিন্তু এখানে ভর্তি থাকে। তবে সার্জারি, নিউরো, অর্থোপেডিক, গাইনি, ইএনটি সেবা মান কিছুটা বাড়লেও, অর্থাৎ নতুন কিছু পোস্টিং হয়, সেবার মান বেড়েছে। তবে অ্যানেস্থেটোলজিস্ট, কার্ডিওলজিস্ট, মেডিসিন, এইসব যে জরুরি বিষয় রোগীরা আসে তারা কিন্তু আসলে চিকিৎসা না পেয়েই তারা ফিরে যেতে হচ্ছে। সেক্ষেত্রে ভোগান্তিতে পড়ছে এইসব মানুষজন, তারা কিন্তু পার্শ্ববর্তী জেলায় চলে যেতে হচ্ছে। তো টুম্পা, এই ছিল বাগেরহাট হাসপাতাল থেকে। আপনাকে ধন্যবাদ।